আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে মুসলমান হওয়া সহজ, কিন্তু মুসলমান হয়ে মৃত্যুবরণ করাটা বড়ই কঠিন। অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল, এটা হচ্ছে অন্তর থেকে বললে বা মেনে নিলে একজন মানুষ মুসলমান হয়ে যায়। অর্থাৎ আপনি যদি আল্লাহকে একমাত্র ইবাদতকারী মানে গুজার হিসেবে মেনে নেন, আল্লাহকে অর্থাৎ শুধুমাত্র আপনি আল্লাহর ইবাদত করবেন, এটা যদি আপনি মেনে নেন, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে নবী হিসেবে মেনে নেন, তাহলে আপনি মুসলমান। বাকি কাজ থেকে শুধু আল্লাহর এবং নবীর আদেশ নিষেধগুলো মেনে চলা। এবং এই আদেশ নিষেধ মানতে গিয়ে যদি আপনি কোনো একটা বিধানকে, যেটা স্পষ্ট বিধান হয়ে গেছে অলরেডি, এমন একটা বিধানকে যদি আপনি অস্বীকার করেন, এমন একটা বিধানের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, আপনার পছন্দ হলো না, আপনি কথা বললেন এই বিধানটা উল্টো কথা বললেন, বিরোধিতা করলেন, তাহলে তখনই আপনার ইমান চলে যাবে। আপনি যতই মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন, যতই আপনি ইমান আনার মতো অবস্থা পোষণ করুন, আপনি যদি কোনো একটা বিধানকে আপনি যদি বিধানগুলি দেখান বা বিরোধিতা করেন, তাহলে আপনার ইমান চলে যাবে। আপনি যত নামাজ পড়ুন, যত রোজা করুন, যত হজ করুন, আপনার ইমান থাকবে না। বিষয় বুঝছেন কি? তার মানে ইসলামে প্রবেশ করার পর ইসলামী আইনগুলোকে, ইসলামী শরিয়াগুলোকে আপনি মানতে বাধ্য। ঠিক আছে, আপনি তখনই মানতে বাধ্য না যখন আপনি মুসলমান না। তার মানে আপনাকে মুসলমান পরিচয় দিতে গেলে, মুসলমান নাম ধরতে গেলে আপনাকে ইসলামী আইনের বাইরে যাওয়ার কোনো এখতিয়ার আল্লাহ দেয়নি। অতএব যে বা যারা ইসলামের শরিয়া চায় না, ইসলামের শরিয়ার বিরুদ্ধে কথা বলে, বা ইসলামের বিভিন্ন বিধিনিষেধ নিয়ে বিরূপ মন্তব্য করে, অথবা কি বলে এটা টিস করে যাকে বলে, এরকম কিছু কেউ যদি করে অন্তর থেকে, বা যেভাবেই হোক, সে লোভে পড়েই হোক, তা সে ক্ষমতার জন্যই হোক, অথবা রাজনৈতিক দলের পক্ষ থেকে, রাজনৈতিক দলের পক্ষ থেকেই হোক, যেভাবেই সে বলুক, যে অবস্থান থেকে বলুক, তার ইমান নাই, সে মুসলমান না। আদতে দেখতে হতো সে মুসলমানের মতো চলাফেরা করতেছে, কিন্তু সে মুসলমান না। বুঝছেন তো? মুনাফিকও কিন্তু মুসলমানের বুঝ ধরে থাকে। মুনাফিক কারা? যারা বাইরে থেকে বোঝাবে তারা মুসলমান, কিন্তু তারা ভিতর থেকে মুসলমান না। তারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ইসলাম বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করবে, এরাই তো মুনাফিক। এবং মুনাফিকদের অবস্থা কিন্তু জাহান্নামের সর্বনিম্ন স্তরে, অর্থাৎ কাফেরদেরও নিচে, এরা এত ভয়ঙ্কর। অতএব যে বা যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদেরকে পরিহার করুন, নাহলে আপনিও হয়তো অন্তর মুনাফিক হয়ে যাবেন।